লাস্ট যখন শাড়ি পরেছিলাম তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আর আজকে কতদিন পর শাড়ি পরলাম, কিন্তু মনে মনে যেটা ভেবেছিলাম সেটার কিছুই হলো না। আসসালামু আলাইকুম। এই তো দেখেন আমার ফ্রেন্ড সাজাসাজি করতেছে, আর ওদের এই সব কারণে আমাদের ছাদে উঠতে লেট হয়ে গেছে। ওদের আরও অনেক আগেই আসার কথা ছিল, কিন্তু হয়তো বা ওদের ঘরে কোনো ঝামেলা ছিল যার কারণে আসতে লেট হয়ে গেছে, আর আমাদেরও ছাদে উঠতে উঠতে লেট হয়ে গেছে। যাই হোক, তাও উঠে পড়লাম ছাদে। শাড়ি যেহেতু পরেছি তো ছবি তো তুলতেই হবে, তাই চলে আসলাম ছাদে। আর অনেক তাড়াহুড়ো করতেছিলাম কারণ এখনই অন্ধকার হয়ে যাবে, মানে সন্ধ্যা হয়ে যাবে। আর এইদিকে দেখেন আমাকে ক্যামেরাম্যান বানিয়ে তারা দুজন খুব সুন্দরভাবে ভিডিও মেক করতেছে, পিক তুলতেছে, একজন আরেকজনকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও বানাচ্ছে। আচ্ছা যাই হোক, এই তো দেখেন মাশাআল্লাহ আমার ফ্রেন্ডের মেয়ে কত কিউট, তাই না? ওর আম্মু ওকে নিয়ে ভিডিও মেক করতেছিল, মামের সুন্দর একটা মুহূর্ত। খুব সুন্দর করে কথা বলে মাশাআল্লাহ। এই যে তারা দুইজন, আমরা যেখানেই যাব তারাও সেখানেই যাবে। আমরা যখন পিক তুলবো তারা এসে সামনে দাঁড়িয়ে থাকবে, যখন ভিডিও করব ভিডিওর মাঝখানেই চলে আসবে। মানে তাদের কাজই হচ্ছে আমাদের সব কিছুর মধ্যে বাধা দেয়া। যাই হোক, কিছুই করার নেই, বলেছিলাম যে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। এই তো দেখেন সন্ধ্যাও হয়ে গেছে আর আমরা ঘরেও চলে আসলাম। তেমন ভিডিও বা পিক তোলাই হলো না। ঘরে এসে আমরা আবার রেডি হলাম, বোরকা পরে এখন চলে যাব ফুচকা খেতে। আমাদের এই প্ল্যানিংটা ছিল যে আমরা বাসায় খাবো, কিন্তু হুট করে আবার প্ল্যানিংটা চেঞ্জ হয়ে অন্য প্ল্যান হলো যে আমরা বাইরে যেয়ে খাবো। আসলে আগে থেকে ভেবে রাখলে কোনো কিছুই হয় না, কিন্তু যখন হুট করেই কোনো প্ল্যান হয় তখন ওই প্ল্যানটা একদম সাকসেস হয়, আর আগে থেকে প্ল্যানিং করে রাখা কোনো কিছুই হয় না। এই জিনিসটাই আমার সাথে বারবার হয়। ওকে, কোনো ব্যাপার না। এই তো আমরা চলে আসলাম একটা ফুচকার দোকানে। এখানে এসে আমার ফ্রেন্ড মেনু দেখতেছে, মানে একটা বড় লোকে ভাবসাব দেখাতে হবে না। এখানে মাহফুজা মেনু দেখতেছিল, আর এই পাশ দিয়ে আমি আর লামিয়া বসেছিলাম। ওকে ক্যামেরায় আনতে চেয়েছিলাম কিন্তু ও দূরে সরে গেল। যাই হোক, সে অনেক শর্মিলি। তারপর আমরা ফুচকা অর্ডার দিই 3টা, আর এই তো আমাদের ফুচকাটা চলে আসলো। আর এই দোকানের ফুচকাটা অনেক বেশি মজা, বিশেষ করে ফুচকার টকটা আরও বেশি মজা। এখন আমরা ফুচকা খাবো কারণ আমরা 3জনই অনেক বেশি ক্ষুধার্ত, আর ফুচকা দেখলে তো এমনিতেই মেয়েদের সয় না। যাই হোক, আমরা যে শুধু ফুচকা খেয়েছিলাম তা কিন্তু না, মিনি বার্গারও খেয়েছিলাম, আর এটার প্রাইস ছিল 50 টাকা। 50 টাকা হিসেবে বার্গারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ভিতরে চিকেনও ছিল, যার কারণে এটা খেতে বেশি মজা লাগছে। পানিগুলো নষ্ট করে কি ফের না তুমি? টাইট দেখিনছি না, এগুলো সবটুকু খাইয়ে ফেলো। বান্ধবী যখন বরিশাল্লা হয় তখন তো কোথাও খেতে গেলে এমনই হবে। যাই হোক, এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই বাসায় চলে যাব। মাহফুজা চলে যাচ্ছিল, তো ওকে টাটা দিয়ে দিচ্ছিলাম। আর লামিয়ার বাসা আমার বাসা যেহেতু কাছাকাছি, তাই আমরা দুজন একসাথে এখন হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে চলে যাব। বাসায় যাওয়ার আগে আমার দোকানে কিছু কাজ আছে, কারণ আম্মু অনেক কিছু কেনাকাটা করতে দিয়েছিল। তো এখান থেকে আমি 10 টাকার ধনিয়া পাতা নিব। ধনিয়া পাতা নেওয়া হলে এরপর চলে যাব মুদির দোকানে, এখান থেকে 1 কেজি চাল নিতে হবে। চাল নেওয়া হলে আবার এখান থেকে যাব ফার্মেসিতে। আমি তো ভাবতেছিলাম এত কিছু কিভাবে নিব একা একা। এই তো সব কিছু নেওয়া হয়ে গেছে। এখন লামিয়াকেও টাটা দিয়ে দিব, ও চলে যাবে বাসায়। আমিও বাসার কাছে এসে পড়েছি, তাই দুজনে আলাদা হয়ে গেলাম। যাই হোক, তো ভিডিওটাও শেষ পর্যায়ে চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কারণ একটু অসুস্থ আছি। এই নীরব এলাকার মধ্যে এখন যদি আমার সামনে ভূত আসে কি হবে বলেন তো?